নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম। মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানিও। নিত্য নতুন ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে রান্না করবো হচ্ছে দই ইলিশ। দেখো, প্রথমে বেশ কয়েক পিস আমি ইলিশ মাছ নিয়ে নিলাম। দেখো, ইলিশ মাছগুলো ভালো করে আগের থেকেই অবশ্যই পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু মাখিয়ে নেবো। তারপরে মাখানোটা খুব ভালো করে মাখাতে হবে হাতে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশে যায়। এটাকে আমি ৫ মিনিট রেস্টে রেখে দেবো। ৫ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে আমি একটা কাজ করে নেবো, মশলা একটা রেডি করে নেবো। দেখো, মশলা আমাকে নুন, হলুদ মাখানো হয়ে গেছে, ওটাকে রেস্টে রেখে দিয়ে একটা মশলা করে নিচ্ছি। মিক্সির বাটি নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা সর্ষে ২ চামচ, আর তারপরে দিয়ে দিলাম কালো সর্ষে ২ চামচ মতো। পরিমাণটা তোমাদের পছন্দ মতো, যার যতটুকু মাছ ততটুকু নিতে হবে। আমি ২ চামচ দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে, আর দিলাম ১ চামচ পোস্ত। দিয়ে তারপরে দিলাম ৫-৬টা কাঁচা লঙ্কা। ঝালটাও তোমাদের পছন্দ মতো, যে যেরকম ঝাল খাও। ইলিশ মাছে খুব একটা ঝাল কিন্তু ভালো লাগে না। অল্প একটু জল দিয়ে তারপরে এটাকে বেটে নিলাম। বাটাটা হয়ে গেছে, তারপরে এটা মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সবটাই কিন্তু হাত দিয়ে করতে হবে। তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছ রান্না করব, সর্ষের তেল না হয় চলে বলো? তারপরে ভালো করে এই সর্ষের তেলের সাথে যে মশলাটা দিলাম সেটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় ১০ মিনিট মতো। দেখো, এমনভাবে মাখাবো দেখেই মনে হবে রান্না তক্ষুনি হয়ে গেছে। এত সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবো। তারপরে খানিকটা টক দই নিলাম, প্রায় ১০০ গ্রামের থেকে একটু কম হবে হয়তো। ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটাকে। মিশিয়ে দিলাম এবার মাছের মধ্যে, যে মশলা মাখানো মাছটার মধ্যে টক দইটা ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো, দেখেই তো এখনই মনে হচ্ছে মাছ রান্না হয়ে গেছে, এত সুন্দর কালারটা এসছে। তারপরে আর কি, দেখো, এবারকে এটাকে সাইড করে রেখে আমি কড়াই বসিয়ে দিলাম। গ্যাস ধরিয়ে দিয়েছি। তারপরে মাছটাকে এক এক করে সমস্ত ঢেলে দেবো। ঢালাটা হয়ে গেছে। তারপরে দেখো, থালাটা ভালো করে চেঁচে ওর মধ্যে দিয়ে দিলাম মশলাটুকু। কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার নেই। তারপরে মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, এই জন্য অল্প একটু লবণ দিলাম। দিয়ে এবার কিছু কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে দিলাম। এটা ভাতের সাথে কাঁচা পাকা লঙ্কা পড়লে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। খুব একটা খুন্তি দিয়ে নাড়ানাড়ি করব না। এবার কি ঢাকা দিয়ে মাছটাকে রান্না করতে হবে। প্রায় ১০ মিনিটের মধ্যে মাছ একদম কমপ্লিট হয়ে যায় রান্না। এভাবে একটুখানি কড়াইটা নাড়িয়ে দেবো, তাতেই কিন্তু মাছটা সুন্দর রান্না হবে। দেখতে পাচ্ছ কালারটা কত দারুণ হয়েছে। গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও। মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে